বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে, যে হামলা যে অস্ত্রটি ব্যবহার করেছে খুররাম শাহর 4, যেটি খাইবার নামে পরিচিত। এইটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এবং এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেতানিয়াহুর কার্যালয়ে লক্ষ্য করে হামলা চালানো হলো। দেশটির সামরিক বাহিনী আইআরজিসি একটি বিবৃতি দিয়ে বলেছে যে তারা হামলার অংশ হিসেবে তেল আবিবে একটি সরকারি কমপ্লেক্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় সেটি লক্ষ্যবস্তু সক্ষম হয়েছে, সেই লক্ষ্যবস্তুতে তারা অর্জন করতে সক্ষম হয়েছে। সেখানে তারা বলেছে যে এই ক্ষেপণাস্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং ভারী ওয়ারহেড বহনে সক্ষম, যেটি দূরপাল্লায় আঘাত হানতে পারে, এমনটাই কিন্তু তারা বিবৃতি। দর্শক, এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যার কার্যালয় লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে, একটি হামলা চালানো হয়েছে। সেই হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সেই অভিমুখে কিন্তু একটি হামলা চালানো হয়েছে, অর্থাৎ এই হামলাটি 10ম দফায় চালানো হলো। 10ম দফায় হামলা চালানোর পর এই নেতানিয়াহুর কি পরিণতি হবে সেটি কিন্তু এখনো অস্পষ্ট, সেই পরিণতি এখন পর্যন্ত স্পষ্ট নয়। অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সুস্থ আছেন কিংবা তার কি অবস্থা রয়েছে বা সেখানে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্তের পরিমাণ কিন্তু এখনো জানা সম্ভব হয়নি, যেহেতু ইসরায়েলের পক্ষ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি বা প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ইরান কিন্তু দাবি করেছে, ইরানের যে ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি, তারা